হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইল। বন্ধুরা, আমাদের অনেক সময় মোবাইল অন অফ করার সময় পাওয়ার বাটনের সমস্যা হয়, কারণ আমরা বারবার পাওয়ার বাটন চেপে মোবাইল অফ অন করার ফলে আমাদের মোবাইলের পাওয়ার বাটন সুইচটা কমজোর হয়ে যায় বা খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে একটি সেটিংস দেখিয়ে দেবো। সেই সেটিংসটা করে আপনি মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ করলে মোবাইল অফ হবে, আবার ডাবল ট্যাপ করলে মোবাইল স্ক্রিন অন হবে। এতে করে আপনার মোবাইলের পাওয়ার বাটন বেশি দিন টিকবে এবং আপনাকে বারবার পাওয়ার বাটন চাপ দিতে হবে না। কিভাবে করবেন চলুন দেখে নিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, মোবাইলের ডাবল ট্যাপ করে স্ক্রিন অন করার জন্য বা ডাবল ট্যাপ করে স্ক্রিন অফ করার জন্য আপনাদেরকে একটি সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে মেন সেটিংয়ে। তো সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে একটা অপশান আপনারা এখানে খুঁজে পাবেন। তবে এক এক মোবাইলে এক এক সেটিং। আপনাদের মোবাইলে এই সেটিংস থাকতে পারে এবং অন্য মোবাইলে অন্যরকম সেটিং থাকতে পারে। তবে বেশিরভাগ মোবাইলে অ্যাডিশনাল সেটিংয়ের ভিতরে থাকতে পারে এবং আপনাদের মোবাইলে গেস্টার অ্যান্ড মোশনের ভিতরে থাকতে পারে। তো এক এক মোবাইলে এক এক সেটিং। তো আমার দেখতে পাচ্ছেন উপরে একটা অপশান আপনারা এখানে দেখতে পাচ্ছেন, স্পেশাল ফাংশন বলে একটা অপশন আছে। তো আপনাদের মোবাইলে স্পেশাল ফাংশন বলে অপশনটা থাকতে পারে এবং গেস্টার অ্যান্ড মোশন বলে থাকতে পারে এবং অ্যাডিশনাল সেটিং বলে অপশনটাও থাকতে পারে। তো আপনারা সিম্পলি যেটা থাকবে সেখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন। তো আমি স্পেশাল ফাংশনে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে অনেক কটা অপশন এসে চলে এসছে। একটু উপরের দিকে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করলে নিচের দিকে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাকশন অ্যান্ড গেসার বলে অপশন আছে। তো আপনাদের মোবাইলে গেস্টার অ্যান্ড মোশন থাকতে পারে এবং অ্যাকশন অ্যান্ড গেচার বলে অপশন থাকতে পারে। তো অ্যাকশন অ্যান্ড গেস্টারে সিম্পলি ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আবার একটা নতুন ইন্টারফেস চলে এসছে এবং অনেক কটা অপশান চলে এসছে। তো এরকম অপশান আপনাদের মোবাইলে আসবে। তো আপনারা তার জন্য আপনারা অনেক কটা ফাংশন পাবেন। সিম্পলি এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে টাইপিং ওয়ার্ক বলে একটা অপশন আছে। আপনাদের মোবাইলে ডাবল ট্যাপ বলে অপশন থাকবে। তো আমার মোবাইলে ডাবল ট্যাপ নেই, টাইপিং ওয়ার্ক বলে অপশন আছে। তো আপনাদের মোবাইলে ডাবল ট্যাপ বলে যদি না আসে তাহলে আপনারা টাইপিং ওয়ার্ক, সিম্পলি টাইপিং ওয়ার্কে একবার ট্যাপ করবেন এবং এখান থেকে যদি খুঁজে না পান তাহলে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে এসে সেটিংয়ের সার্চ অপশনে আপনারা সার্চ করবেন, ডাবল ট্যাপ বলে সার্চ করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডাবল ট্যাপ বলে সার্চ করেছি। আমার এখান থেকে কোনো সাজেশন আসেনি বা ডাবল ট্যাপ বলে আমার কোনো এখান থেকে স্ক্রিনে নেই। তো বন্ধুরা, ডাবল ট্যাপ সার্চ করার পরে আমার মোবাইলে ডাবল ট্যাপ অপশনটা এলো না। তো তার জন্য আমাকে এখানে ট্যাপিং ওয়ার্ক বলে আমি একবার সার্চ করে দেখবো। তো কোনো মোবাইলে ডাবল ট্যাপ থাকবে, কোনো মোবাইলে ট্যাপিং ওয়ার্ক বলে অপশনটা থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ট্যাপিং ওয়ার্ক বলে অপশনটা আছে। তো আপনারা সিম্পলি ডাবল ট্যাপ বলে সার্চ করে দেখবেন। ডাবল ট্যাপ যদি আপনারা না খুঁজে পান বা না সার্চে আসে তাহলে আপনারা ট্যাপিং ওয়ার্ক বলে সার্চ করবেন। তো আমার সিম্পলি ট্যাপিং ওয়ার্ক সার্চ করতে এখান থেকে চলে এসেছে। তো আমি সিম্পলি ট্যাপিং ওয়ার্কে চলে গেলাম। ট্যাপিং ওয়ার্কে চলে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম অপশন আমি চলে এলাম। ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে টাইপিং ওয়ার্কটা অফ আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে টাইপিং ওয়ার্কটা অফ আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে দেখিয়ে দিচ্ছে এরকমভাবে করতে হবে। ডাবল ট্যাপ করলে স্ক্রিন অফ হবে এবং ডাবল ট্যাপ করলে স্ক্রিন অন হবে। আমাকে এখান থেকে শো ডেমো এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটা চালু করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে অপশন, সেটা আপনাদের সিম্পলি অন করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে এটা অন করে, তো আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো আমি ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে এসে আমি এবার অফ অন করে দেখবো যে অফ হয় কি অন হয়। তো বন্ধুরা আমি এখানে ডাবল ট্যাপ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল ট্যাপ করলে অফ হয়ে গেল। আবার যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে আমার স্ক্রিনটা অন হবে। তো আমি সিম্পলি ডাবল ট্যাপ করলাম। তো ডাবল ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা এখানে স্ক্রিন অন হয়ে গেছে। তো এরকমভাবে আপনাদের মোবাইলের ডাবল ট্যাপ স্ক্রিন অন এবং ডাবল ট্যাপ স্ক্রিন অফ সেটিংটা করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আসল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।